মাহে যুলকাদা শরীফ, আজকের এই সালাতুল জুমা আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। তামাম সৃষ্টি জগতে যতগুলো মসজিদ রয়েছে, ছোট হোক বড় হোক, যে অবস্থায় থাকুক, বিল্ডিং হোক ছাউনি হোক, সমস্ত মসজিদগুলা আল্লাহ পাক আল্লাহর দিকে সম্বন্ধ করেছে। এটা আমার ঘর বলেছেন, আল্লাহর ঘর বলে কথা নেই যে আল্লাহ এখানে অবস্থান করেন, এখানে বসবাস করেন, নাউযুবিল্লাহ, এমন না। আল্লাহর সাথে এই ঘরের সম্পর্ক, এই জন্য এই ঘরের সম্মান, এই ঘরের মর্যাদা পৃথিবীর সব করেছে বেশি, এই কথাটা বোঝানোর জন্য। যেটা বলুন সুবহান। আর পৃথিবীতে যতগুলো আল্লাহর ঘর পাবেন, সব আল্লাহর ঘরগুলার হেডকোয়ার্টার হচ্ছে, প্রধান হচ্ছেন যে ঘরখানা সৃষ্টির অনেক আগে, যখন মানুষ সৃষ্টি হয়নি, মানব জাতি তৈরি হয়নি, এমন আসমান জমিন হয়নি, ওই সময় আল্লাহ পাক আল্লাহর ঘরকে নির্বাচিত করেছেন, যে ঘরকে আমরা আল কাবাতুল মুআজ্জামা বলি, কাবা শরীফ বলি, যে ঘরখানা হচ্ছে পৃথিবীর একেবারে মাঝখানে। ফেরেশতাদের যে মসজিদ, মসজিদে বাইতুল মামুর, ওই মসজিদ বরাবর হুবহু নিচে মক্কা শরীফে হেরামে পাকে অবস্থিত। জুড়ে বলুন সুবহান। আর এই ঘরখানা আল্লাহ পাক এই জায়গাখানা নির্বাচন করেছেন, খানে কাবাকে নির্বাচন করেছেন। কিন্তু আমরা অনেকে মনে করি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, আসলে না। অনেকে মনে করি ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে, আসলে না। এই ঘরখানা আল্লাহ পাক আদম সৃষ্টির আগে থেকে এই ঘরের নকশা, এই ঘরের স্থান নির্বাচিত করে রেখেছেন। যদি বলুন সুবহান। এবং এই ঘরখানা প্রথম আল্লাহ পাক প্রতিষ্ঠা করেছেন ফেরেশতাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এবং এই ঘরকে রূপ দান করেছেন, প্রথম তিনি রূপ দান করেছেন, ইবাদত করার জন্য আল্লাহর নিকট আবেদন করেছিলেন, ফরিয়াদ করেছিলেন। যখন আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়া আলাইহিস সালামের বেহেশত থেকে পৃথিবীতে আসার পরে দীর্ঘ 350 বছর প্রায় অতিবাহিত হওয়ার পরে আরাফাতের ময়দানে জবলে রহমতের পাশে যখন উভয়ের সাক্ষাৎ হয়েছিল, পরিচিত হয়েছিলেন, তখন তিনি আল্লাহর নিকট ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, আমরা তো তোমার বান্দা, আমাদেরকে ইবাদত করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, সিজদা প্রদান করতে হবে। তখন আমরা কোথায় সিজদা দিব? তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছিল, ওই জায়গা খানে কাবার এই জায়গায় তুমি একটা ঘর নির্মাণ করো, যে ঘর হবে কার ঘর? যারা বলেন কার ঘর? ওই ঘর হবে আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘর যারা পৃথিবীতে মানব জাতির মধ্যে, নবীদের মধ্যে যিনি প্রথম নির্মাণ করেছিলেন, উনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। যারা বলেন সুবহান। আমাদের আদিপিতা, পৃথিবীর প্রথম মানুষ, আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেছেন, ইবাদত করেছেন, বندگی করেছেন। শত শত বছর অতিবাহিত হয়েছে। আদম আলাইহিস সালামের পরে অনেক মানুষ প্রকার ইবাদত করত, বندگی করত, সিজদা দিত, তাওয়াফ করত। তখন আদম আলাইহিস সালামের পরে ওই ঘরকে আবার পুনর্নির্মাণ করেছেন, একটু সংস্কার করেছেন। আজকে বর্তমান যে অবস্থা, ওই অবস্থাতে ছিল না। তৎকালীন সময়ে যে অবস্থায় ছিল, আদম আলাইহিস সালামের সন্তান যিনি হযরত শীস আলাইহিস সালাম, যিনি আদম সন্তান এবং তিনি নবীও ছিলেন। সুবহানাল্লাহ। তিনি নবীও ছিলেন। তিনি আদম আলাইহিস সালামের পরে আবার ওখানে একটা সংস্কার করে ওনার উম্মতদেরকে নিয়ে ইবাদত করার জন্য, বندگی করার জন্য, তাওয়াফ করার জন্য ব্যবস্থা করেছেন। যেটা বলুন সুবহান। এইভাবে শত শত বছর অতিবাহিত হচ্ছে, হাজার বছর অতিবাহিত হচ্ছে। কালের পরিক্রমায়, সময়ের বিবর্তনে আবর্তনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, নির্মাণ বলতে এটা প্রতিষ্ঠা নয়, সংস্কার করেছিলেন। কি করেছিলেন? সংস্কার করেছিলেন। ওই ঘরখানা ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করে, ইসমাঈল আলাইহিস সালামকে হেল্পার বানিয়ে, সহযোগী বানিয়ে নির্মাণ করে আল্লাহর নিকট দোয়া করেছিলেন, ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, এই ঘরখানাকে তুমি বিশ্ব মুসলিমের প্রাণ কেন্দ্র বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ঘরখানাকে তুমি আমার সন্তানদের জন্য প্রাণ কেন্দ্র বানিয়ে দাও, আমাকে তাদের ইমাম বানিয়ে দাও, আমার সন্তানদেরকে তাদের ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তানদেরকে ইমাম বানিয়ে দাও, আমাকে তাদের ইমাম বানিয়ে দাও।
আর সেই ইব্রাহিম ইসলামের বংশগত সন্তানদের মধ্যে ইসমাইল ইসলামের বংশে সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছেন। ওই ঘরকে তিনি কিবলা বানিয়েছেন, কিবলা মেনেছেন, কাবা মেনেছেন, ইবাদত করেছেন, বন্দী করেছেন। আজ পর্যন্ত হাজার হাজার বছর, ১৫০০ বছর অতিক্রান্ত হচ্ছে। ওই খানে কাবা আপন অবস্থানে সমাসীন, আপন অবস্থানে সম্মানী, আপন অবস্থানে মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন বানালেন? রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা বাকারা শরীফে, আমি আল্লাহ প্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছে, ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করলেন প্রথম ঘর ওয়াদিআ নির্মাণ করা হয়েছিল, বানানো হয়েছিল লাল্লাযী বিবাক্কাতা, মক্কা শরীফের মধ্যে। মক্কা শরীফে প্রথম ঘর নির্মাণ হয়েছিল মুবারাকা, বরকত মণ্ডিত করে, বরকত দান করে। আল্লাহর কাছ থেকে বরকত পেতে হলে, বরকত নিয়ামত পেতে হলে ওই ঘরের উসিলা লাগবে। ওই ঘরে আল্লাহ পাক অহরহ বরকত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরকে ইবাদত করার জন্য, ওই ঘরকে তাওয়াফ করার জন্য, ওই ঘরকে গুনাহ মাফ হওয়ার জন্য, ওই ঘরকে বান্দা নিষ্পাপ হওয়ার জন্য, ওই ঘরকে বান্দা জান্নাতি হওয়ার জন্য, ওই ঘরকে বান্দা আল্লাহর বন্ধু হওয়ার জন্য, ওই ঘরকে বান্দা মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, বরকত মণ্ডিত হওয়ার জন্য, রহমত প্রাপ্ত হওয়ার জন্য, নাজাত প্রাপ্ত হওয়ার জন্য, গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত লাভ করার জন্য ওই ঘর হচ্ছে প্রথম এবং প্রধান ওসিলা। আল্লাহ বলে, বান্দা মুবারাকা, ওই ঘরকে আমি বরকত মণ্ডিত করেছি, বরকত দান করার ওসিলা বানিয়ে দিয়েছি। ওই ঘরে যারা তাওয়াফ করবে, ওই ঘরের দিকে যারা তাকাবে, ওই ঘরের পাশে যারা তাওয়াফ করবে, ওই ঘরকে যারা স্পর্শ করবে, ওই ঘরকে যারা ওসিলা বানাবে, ওই ঘরকে ওসিলা নিয়ে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মোনাজাত করবে, ওই ঘরকে সামনে নিয়ে যারা সিজদা প্রদান করবে, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও বরকত মণ্ডিত করলাম, পরকালেও তারা বরকত মণ্ডিত হবে, জান্নাত তাদের ঠিকানা হবে, এবং আমি আল্লাহ তাদেরকে গুনাহ মুক্ত করে দিলাম, পাপ মুক্ত করে দিলাম। সব পাপ মাফ করে তাদেরকে জীবনের পাপ মোচন করে তাদেরকে মুক্ত করে দিলাম। জাহান্নামের মুক্তির সার্টিফিকেট দিয়ে দিলাম, জান্নাতের প্রবেশপত্র দিয়ে দিলাম, এবং সেই ঘর হচ্ছে হুদাল লিল আলামিন, तमाम বিশ্বের জন্য হেদায়েতকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা ঘর, এমন একটা ঘর 40 ফুটের কাছাকাছি, 39 ফুট প্লাস একটা ঘর, এত উঁচু ঘর, যে ঘরকে আল্লাহ বলেছেন হেদায়েতকারী, অথচ সেই ঘর কথা বলতে পারে না, সেই ঘরে কোনো হাত নাই, পা নেই, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। ওই ঘর কথা বলে না, ওয়াজ করে না, কিন্তু নিশ্চুপ থাকে। আল্লাহ বলতেন সে ঘর যদি এক জায়গায় অবস্থিত, ওই ঘরকে আমি আল্লাহ বানিয়েছি হেদায়েতকারী বানিয়ে, তাহলে প্রমাণ হলো আল্লাহর ঘর মানুষকে হেদায়েত দান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষ হেদায়েত করে না, নবীরাও হেদায়েত করেন, আউলিয়া কেরাম হেদায়েত করেন, উলামা কেরাম হেদায়েত করেন, কিন্তু আল্লাহর ঘর কিন্তু হেদায়েতকারী। যেমন একটা মসজিদ, এই খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহীজামা মসজিদ, এই মসজিদে কিন্তু সেই ঘরের প্রতিনিধি হিসেবে এই মসজিদে কিন্তু হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আন্তরিকতা রাখবে, অন্তর দিয়ে মহব্বত করবে, আদব দেখাবে, শ্রদ্ধা দেখাবে, সম্মান করবে। আপনি মনে করছেন এই গোত্র কিছু বোঝে না, কিছু দেখেন একটা দেওয়াল, না, এটা নিচে একটা দেওয়াল নয়, এটা নিচে একটা বিল্ডিং নয়, আপনার আমার ঘরের মধ্যে একটা বিল্ডিং নয়, এটা এমন একটা ঘর, এই ঘরের প্রতিটি পাথর, প্রতিটি বালি আপনার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহু আকবার। এই ঘর কেমনে হেদায়েতকারী দেখেন, এই ঘরের সামনে আসলে মানুষ উচ্চ আওয়াজে কথা বলে না, ঠিক না? গান বাজনা করলে বন্ধ করে দেয়, মোবাইলে গান চললে বন্ধ করে দেয়,
অশ্লীল কথাবার্তা বন্ধ করে নেই। এই ঘরের সামনে আনলে আদব দেখায়, সম্মান দেখায়, শ্রদ্ধা দেখায়। মুসলমানরা সম্মান দেখায়, আদব দেখায়, আছে না? এই ঘর সেই জন্য হেদায়েতকারী। এই ঘরে প্রবেশ করলে বান্দা দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহর সাথে একাকিত্ব হয়ে যায়, আল্লাহর প্রেমে পাগল করা হয়ে যায়। আল্লাহর ইবাদত করেন, বندگی করেন, আল্লাহর নিকট মুনাজাত করেন, হাজার হাজার মানুষ আসেন। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত করার উসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘর সমূহকে সম্মান করতে হয়, আদব দেখাতে হয়, শ্রদ্ধা দেখাতে হয়। ওই আদব, ওই শ্রদ্ধা আপনি যে কোনো আল্লাহর ঘর, শুধু খাগড়াছড়ির কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পড়ে না, পৃথিবীর যত আল্লাহর ঘর পাবেন, ইবাদতখানা পাবেন, ছোট হোক বড় হোক, সব ঘরকে সম্মান করার আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের মুসলমানিত্বের দায়িত্ব, ঈমানদারের দায়িত্ব। ওটা আমাদের কর্তব্য। আমরা যেই পরিমাণ আদব দেখাতে পারবো, যেই পরিমাণ শ্রদ্ধা দেখাতে পারবো, আল্লাহ তাকে সেই পরিমাণ সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। সবাই কিন্তু সমান পরিমাণে শ্রদ্ধা দেখাতে পারে, সবাই সমান পরিমাণে আদব দেখাতে পারে। এক একজন আদব এক এক রকম। এখানে দেখা যাচ্ছে কার আদব কত বেশি, কার সম্মান কত বেশি, আল্লাহর ঘরকে কে কেমন সম্মান করতে পেরেছে, কেমন আদব দেখাতে পেরেছে। পৃথিবীর কোন মানুষ বুঝুক আর না বুঝুক, আল্লাহ পাক বুঝে কিনা? জোরে বলেন, দুই কাঁধে ফেরেশতা বুঝে কিনা? বাস এটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের সাথে সিসি ক্যামেরার চেয়ে আরো ক্ষমতাবান দুইটা ফেরেশতা আল্লাহ বসিয়ে দিয়েছেন। আমার আপনার সব জাহের বাতেনকে রেকর্ড করার জন্য। অডিও রেকর্ড না, ভিডিও রেকর্ড করছেন। এই ভিডিও রেকর্ডকে আমাদের ময়দানে আপনাকে দেখানো হবে। আপনার ভিডিও আপনি দেখবেন, আপনি দেখে দেখে আপনাকে শনাক্ত করা হবে কোন জায়গায় কবিরা গুনাহ ছিল, কোন জায়গায় সগীরা গুনাহ ছিল, কোন জায়গায় হারাম ছিল, কোন জায়গায় হালাল ছিল। আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দেখিয়ে আপনার আমার বিচার করবেন। কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ সেই দিন ভিডিও রেকর্ডে তাকে দেখাবেন। যাররা পরিমাণ অন্যায় কাজ করলে আল্লাহ তাও দেখাবেন। সুতরাং আমি আপনি, পৃথিবীর কোন মানুষ আল্লাহর রেকর্ডের বাইরে যাওয়ার সুযোগ, জোরে বলেন সুযোগ। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলে দিয়েছিলেন, কে আছো তোমাদের মধ্যে আমি আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার জন্য? আমি আল্লাহর সীমানার বাহিরে যাওয়া কারো পক্ষে সম্ভব? আমি আল্লাহর ক্ষমতার বাহিরে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং আমি আল্লাহর বিধান মানো, আল্লাহর আইন মেনে চলো। তিনি বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। খানে কাবার তাওয়াফ আজকে নতুন হচ্ছে না, খানে কাবার ইবাদত আজকে নতুন হচ্ছে না। ওই আদম আলাইহিস সালামের আগে ফেরেশতা সহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন প্রকারের, বিভিন্ন সিস্টেমে আল্লাহর নবীরা, নবীদের উম্মতরা এখানে কাবাকে ইবাদত করেছেন, এখানে কাবায় গিয়ে বندگی করেছেন, তাওয়াফ করেছেন এবং এই কাবাকে সম্মান করেছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ্জে বাইতুল্লাহ বছরে নয়, জীবনে একবার হজকে ফরজ করে প্রমাণ করেছেন। এই করে যার পক্ষে আমি আল্লাহ যাকে তৌফিক দান করেছি তাকে যেতেই হবে, আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত আল্লাহ আমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এবং স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন, যাকে আমি আল্লাহ সামর্থ্য দান করেছি, শক্তি দান করেছি আল্লাহর ঘরে যাওয়ার জন্য, আমি আল্লাহর ঘরে আসার জন্য যার তৌফিক হয়েছে, তার উপর আমি আল্লাহ হজ্জে বাইতুল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কার উপর ফরজ করেছেন? যাকে সামর্থ্য দান করেছেন, যাকে আল্লাহ আমার তৌফিক দান করেছেন, যোগ্যতা দান করেছেন। মনে করেন একজন মানুষ চাকরির জন্য গিয়েছেন সৌদি আরবে, ওই চাকরির সুবাদে তিনি হজের মৌসুমে হজ করার একটা সুযোগ পেয়ে গেলেন, হজ করার একটা সুযোগ পেয়ে গেলেন, হজটা করে ফেললেন, তার ওনার জীবনের উপর যে ফরজটা ছিল ওটা আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। অনেকে আবার বাংলাদেশে ফিরে এসে আবার যেতে হবে না,
এভাবে করে আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। কোরআন আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের মধ্যে যাদেরকে আমি আল্লাহ তৌফিক দান করেছি, আল্লাহর ঘরে আসা যাওয়ার সামর্থ্য দান করেছি, তাদের উপর আমি আল্লাহ হজ বাইতুল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই সামর্থ্যের ব্যাখ্যা আমরা এক একজন এক এক রকমের করে করি। সামর্থ্যকে আমি একরকম বুঝি, আপনি একরকম বুঝেন, আরেকজন আরেক রকম বুঝে। আসলে সামর্থ্যটা কাকে বলে? এই সামর্থ্যটা হচ্ছে আপনার হাতে এই পরিমাণ সম্পদ টাকা বা সুযোগ টাকা, আপনার পরিবার যে কয়দিন আপনি ওখানে থাকবেন, আপনার পরিবারের ভরণ পোষণ খাবারের ব্যবস্থাপনা করার মতো টাকা থাকলে, সম্পদ থাকলে, বাকি টাকাগুলো দিয়ে, বাকি সেট দিয়ে আপনি আল্লাহর ঘরে যাওয়াটা আপনার উপর ফরজ। এখন আমি যদি মনে করি আমার আগে ছেলেকে মানুষ করব, ছেলেকে বিসিএস ক্যাডার বানাবো, ছেলেকে বড় ডক্টর বানাবো, আমার মেয়ে চারটাকে বিয়ে দিয়ে দিব, আমি ঘরে ফ্রি হয়ে যাব, টেনশন মুক্ত হয়ে যাব, বৃদ্ধ বয়সে আমি হতে যাব, এটা কিন্তু আমাদের চিন্তার ভুল। কিসের ভুল? জোরে বলে চিন্তার ভুল। এই চিন্তা করে আমরা অনেকে, অনেক মানুষ হজ না করে মৃত্যুবরণ করে, আছে না নেই? অনেক মানুষ হজ না করে মৃত্যুবরণ করে, অনেক মানুষ অ্যাসেট আছে, সম্পদ আছে, টাকা আছে, সব আছে, শুধু চিন্তার ভুলের কারণে, ভুল বোঝার কারণে আমার ছেলেকে মানুষ করি, মেয়েকে মানুষ করি। ভাই একটা কথা খেয়াল রাখবেন, হজ ফরজ হয়েছে আপনার উপর, এটার সাথে আপনার ছেলেকে মানুষ করার ট্যাগ লাগানোর সুযোগ, মেয়েকে বিয়ে দেওয়ার ট্যাগ লাগানোর সুযোগ নেই। ছেলেকে মানুষ করার শর্ত দেওয়া, মেয়েকে মানুষ করার শর্ত দেওয়া, এই কথাটা শরীয়ত সমর্থন করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ছাড় দিবেন না। আপনি প্রশ্নবিদ্ধ হতে হবে, আপনি কেন তৌফিক থাকা সত্ত্বেও ফরজটা আদায় করলেন না। এবার আপনি যদি মনে করেন না আমাকে আগে বিল্ডিং করতে হবে 10 তলা 5 তলা 6 তলা, মন করবেন না। আমাদের মধ্যে এই সংস্কৃতি হয়েছে, আগামী একটা বিল্ডিং করি, একটা জায়গা নিই, একটা বিল্ডিং করি, ভাড়ার টাকা পাবো, ব্যবসায়ীরা প্রতিষ্ঠিত হব, তারপরে হজে যাব। এই যেটা নিয়ে আমরা করি, চিন্তা করি, এই চিন্তা আমরা এমন ভাবে করে ফেলে মনে হচ্ছে যেন হজটা নকলে বাদক। নাউযুবিল্লাহ বলে। এটা কিন্তু নামাজ যেরকম ফরজ, হজও ফরজ। এই ফরজটা আপনাকে অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, কয়টা? আর অর্থনৈতিক, শারীরিক দুটোটা কষ্ট স্বীকার করার নাম হচ্ছে হজ। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইরশাদ করলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি তোমার পরিবারের জন্য খাবার দাবারের ব্যবস্থা রেখে আল্লাহর ঘরে যাওয়ার যদি সামর্থ্য তোমার থাকে, সেই পরিমাণ ব্যালেন্স তোমার থাকলে রব্বুল আলামিন তোমার উপর হজ বাইতুল্লাহ ফরজ করে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অনেকে বলে হুজুর এখন বয়স কম, টাকা তো আছে, টাকার অভাব নেই। টাকা তো আমার আছে, বয়স কম, হজ থেকে এসে আমি হজ ধরে রাখতে পারবো না। প্রশ্নটা কি? হজ করে হজ ধরে রাখতে পারবো কিনা? এই প্রশ্নটা হচ্ছে একটা অনর্থক একটা প্রশ্ন। কেন জানেন? হজকে ধরে রাখার কোনো সুযোগ নেই। যে কাজটা হারাম, ওই কাজটা হজের আগেও হারাম, পরও, কথা বলেন, হজের আগেও হারাম, পরও। যেটা হারাম সেটা হজের করলেও হারাম, হজ না করলেও হারাম। আপনি ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, চাকরি করেন, যেটাই করেন, যে কোনো সাইড আপনি যান, আপনি হালাল পথে উপার্জন, হারাম পথে পরিত্যাগ করা হজের আগে যেরকম ফরজ, হজের পরও। এখন হজ করার পর আপনি করে ফেরেশতা হয়ে যাবেন, আসলে না। দেখা যায় হজ করার পরেও তো মানুষ, দেখা যায় হজের যে মর্ম, হজের যে অন্তর্নিহিত মর্ম, ওই মর্ম আমরা অনেকগুলো ধারণ করতে পারি না, বুঝতে পারি না, শিখতে পারি না, জানতে পারি না। আমি আগের মতো হয়ে যাই। কিন্তু আমরা হজে যাওয়ার আগে চিন্তা করি আমি ধরে রাখতে পারবো কিনা। এই চিন্তার নিচে একটা ভ্রান্ত চিন্তা ছাড়া কিছু, এটা ভ্রান্ত একটা চিন্তা, ভুল একটা চিন্তা। এই চিন্তা সঠিক নয়। আপনি ভালো পথে চলবেন, সৎ পথে চলবেন। এটা হজ করলেও চলতে হবে, হজ না করলেও চলতে হবে। হারাম পথ ছাড়তে হবে, হজের আগেও ছাড়তে হবে, হজের পরও ছাড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এখন আবার অনেকে মনে করে আমার চাকরি আছে, আরো 5 বছর বাকি, রিটায়ার করবো, তারপরে টাকা পেলে তারপরে যাব। এখন যে টাকাগুলো আছে সেগুলো একটু অন্যান্য কাজে ব্যবহার করি। এটাও কিন্তু আপনার জন্য শরীয়ত সমর্থিত নয়, এটাও শরীয়ত সমর্থিত
নয়। আপনাকে আল্লাহ বলেছেন আপনার যাওয়া আসার যোগ্যতা হলেই ফরজ, দেরি করার সুযোগ। নবী ইরশাদ করলেন মান আরাদাল হাজ্জা, যে হজের নিয়ত করবে ফালিয়াতাআজ্জাল, তার উচিত হলে দ্রুত করা, কারণ কেউ জানে না কখন কে মৃত্যুবরণ করে, কখন কে কার মত আসে, কেউ জানে না। এই জন্য দ্রুত তাড়াতাড়ি করা তার জন্য প্রয়োজন। নবীজির সুন্নাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন থেকে বলা। আর কোরআনে কারীম আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরাকে করতে বলা হয়েছে আল্লাহর জন্য, বান্দাকে দেখানোর জন্য। বলেন বান্দাকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, আলহাজ লেখার জন্য, হাজি লেখার জন্য। মাইন্ড করবেন না, আমরা অনেকে আছি নামার আগে হাজি না লিখলে রাগ করে, আছে না নেই? নামার আগে আলহাজ না লিখলে রাগ করে, বিয়ের কার্ড দাওয়াত নামায় আমন্ত্রণ পত্রে আলহাজ অথবা হাজি না লিখলে উনি দাওয়াতে যায় না, মাইন্ড করে রাগ করে। আমি এত টাকা দিয়ে হজ করলাম, হাজি কেন লিখলা না? নওয়াজুবিল্লাহ বলে। হাজিটা লিখার বিষয় নয়, লিখলে অসুবিধা নাই, লিখলে অসুবিধা নেই, কিন্তু না লিখলে আপনি মাইন্ড করার দরকারও। লিখলে সমস্যা নেই, লিখলে গুনাহ হবে না, কিন্তু না লিখলে আপনি মাইন্ড করে আত্মীয়রা সম্পর্ক ছিন্ন করার দরকার নাই। যেটা বলুন সুবহান। এই হজ হবে একমাত্র তার জন্য। এখন আমার ভাই হজ করেছে, আমি না করলে মানুষ কি বলবে? খেয়াল করেন, আমার ছোট ভাই হজ করেছে, আমি না করলে বলে মানুষ কি বলবে? এই মানুষ কি বলবে একটা রূপ। মানুষ কি বলবে রোগে আক্রান্ত হয়ে আপনি হজ করেন, তাহলে আপনার নিয়তটা কি হলো না? পরিচ্ছন্ন হলো না, পরিষ্কার হলো না? মানুষ কি বলবে ওটা আপনার দরকার নেই, আপনি চিন্তা করবেন আল্লাহ কি বলবে ওটা আপনি চিন্তা করে। সুবহানাল্লাহ বলেন। মানুষ কি বলবে এটা চিন্তা করার কোনো দরকার আছে? আর ছোট ভাই হজ করেছে, আমি না করলে মানুষ কি বলবে? আমার বন্ধু হজ করেছে, আমি না করলে মানুষ কি বলবে? এবার করে মানুষ কি বলবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার নিয়ত পরিচ্ছন্ন হবে না। মানুষ কি বলবে সে চিন্তা না করে আমরা যদি বলি আমাকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, তৌফিক দিবেন, এখন যদি আমি হজটা না করি আল্লাহ কি মনে করবেন, আল্লাহর কাছে কি জবাব দিব, এই নিয়ত যদি আপনি করেন, আপনার নিয়ত করার সাথে সাথে আপনি হাজী হিসেবে কবুল হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। নবী ইরশাদ করেছেন কোন একজন হাজী অথবা জিহাদে যাওয়ার ব্যক্তি হজে যাওয়ার জন্য বের হয়েছে, উমরা যাওয়ার জন্য বের হয়েছে, রাস্তায় তিনি মৃত্যুবরণ করেছেন, হজ করতে পারেন নাই, নিয়ত করেছেন, বের হয়েছেন মাত্র, আল্লাহ নবী ইরশাদ করলেন আল্লাহ তাকে ওই হজ্জে বাইতুল্লাহ তার পক্ষে কবুল করে নেবেন, যেহেতু তিনি পরিচ্ছন্ন নিয়ত করেছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ত করেছিলেন। ওনার হজটা আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এই জন্য আমাদের প্রথম প্রয়োজন নিয়ত। প্রথম কি? নিয়তের পরিশুদ্ধিতা, ইখলাসের ঘনিষ্ঠতা, এবং আমার মধ্যে আপনার মধ্যে একটা পরিষ্কার ধারণা থাকবে, বিশ্বাস থাকবে আমি হজ্জে বাইতুল্লাহ করতে যাচ্ছি নিজেকে পরিচ্ছন্ন করার জন্য, আমার পাপ রাশিকে মুক্ত করার জন্য, জান্নাতে হওয়ার জন্য, খানে কাবাকে আমার ওসিলা বানানোর জন্য, খানে কাবাকে সুপারিশকারী বানানোর জন্য, আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য। এই নিয়ত যখন আপনি করবেন, আপনার আমলগুলা, হজের কাজগুলা আপনার জন্য সহজ করে দিবেন কে? জোরে বলেন কে? হজ কিন্তু আসলে একটা এমন একটা ইবাদত যেখানে শারীরিক কষ্ট আছে, আছে না নেই? শারীরিক কষ্ট আছে, অর্থনৈতিক ব্যয় আছে। ইবাদতের মালি, ইবাদতের বাদানি বলা হয়। অর্থনৈতিক ইবাদত, শারীরিক ইবাদত। এই হজ হচ্ছে পাঁচটা ফরজের মধ্যে অন্যতম ইবাদত, যেখানে অর্থ এবং সামর্থ্য, শারীরিক ক্ষমতা দুটোটা পেতে হবে। জোরে বলুন সুবহান। একজন মানুষের কাছে টাকা আছে, অনেক টাকা, তিনি মাজুর, হাঁটতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, ওনার উপর হজ ফরজ না। যেহেতু ওনার কাছে অর্থনৈতিক শক্তি থাকলেও শারীরিক ক্ষমতা নেই, শারীরিক ক্ষমতা নেই। আবার শারীরিক ক্ষমতা আছে, অর্থের অভাব, ওনার উপর ফরজ নয়। এই জন্য হজ হচ্ছে এমন একটা ইবাদত, আপনার অর্থ এবং শারীরিক ক্ষমতা দুটোটাই লাগবে, দুটোটার সমন্বয়ের নাম হচ্ছে হজ। জোরে বলুন সুবহান। মাইজা সিদ্দিকা বলেছেন, একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জিহাদে যেতে পারি না?
নবীজি বললেন, হ্যাঁ পারো, তবে শোনো, জিহাদে গেলে যেরকম তুমি কল্যাণ পাবে, আল্লাহর ঘর খানে কাবার হজ করলেও সেরকম কল্যাণ পাবে। আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি ইসলাম গ্রহণের আগের ঘটনা বলতেছেন, অসুস্থ ছিলাম, কাঁদতেছিলাম, হঠাৎ আমার কলবে আল্লাহর ভয় এসে গেল। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম এবং নবীজির সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়তে চাই, আপনি হাত বাড়িয়ে দেন, আপনার হাতে হাত রেখে আমি কলমা পড়ব। নবীজি হাত বাড়িয়ে দিলেন। নবী যখন ডান হাত বাড়িয়ে দিলেন, ওই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন কলমা পড়েন নাই, তিনি আবার হাত টেনে নিয়ে ফেললেন। তিনি বললেন, হুজুর, আমার একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। আমার একটা কি আছে? শর্ত আছে। আমি কি কলমা পড়লে নিষ্পাপ হব? সুবহানাল্লাহ। আমি কি কলমা পড়লে, আমি তো অনেক পাপ করেছি, আমার মতো পাপে পৃথিবীতে নেই। আমি মদ, জুয়া, নেশা, নেজানা, ব্যভিচার, জলম, নির্বাচন, হারাম, এমন কোন পাপ নাই আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কলমা পড়ি আমার পাপগুলা কি মাফ হবে? নবীজি মুস্কি হেসে বললেন, কলমা পড়ো। এই কালেমা পড়ার সাথে সাথে, কলমা পড়ার আগে তুমি যত পাপ করেছো, আর ইসলাম ও ইয়াহদিমু মা কাবালা, আগের সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে তুমি নিষ্পাপ হয়ে যাবে। এবং হজ করার জন্য যখন নিয়ত করেছো, হজের জন্য বের হয়েছো, ওই হজ্জে বাইতুল্লাহ করতে পেরেছো, আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। আরেকটা হাদিস শরীফে নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করেছেন। কার জন্য? জোরে বলে, কার জন্য? আল্লাহর জন্য হজ করেছেন। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করতে গিয়ে আসা পর্যন্ত, আসার পরও জবানকে হেফাজত করেছেন। কাজে জবান হেফাজত করেছেন, গালমন্দ করে নাই, অশ্লীল ভাষা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, মিথ্যা সাক্ষী দেয় নাই, গীবত করে নাই, অন্যায় কাজ থেকে বিরত ছিল। নবীজি শাহ করলেন, রাজাআত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবীজি শাহ করলেন, এই হজ্জে বাইতুল্লাহ থেকে সে ফিরে আসবে একজন নবজাতক শিশু জন্মগ্রহণ করলে যেভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, সেরকম আল্লাহ তাকে হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে নিষ্পাপ বান্দা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাকে কি বানিয়ে দিবেন? নিষ্পাপ বান্দা বানিয়ে দিবেন। তাহলে বলেন, আর আপনার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তির গ্যারান্টি দিয়েছেন কে? গুনাহ মাফের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হয়ে যাবেন, নবীজি একটা হাদিসে বললেন, যে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ আদায় করলো, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তিনি নিশ্চয় বললেন, যারা হজ্জে বাইতুল্লাহ সঠিকভাবে করতে পেরেছে, হজ্জে মাবরুর মকবুল হজের সওয়াব, এমন সওয়াব আল্লাহ বললেন, ইরশাদ করলেন, তার জন্য কোনো পুরস্কার নাই, কোনো জাযা নাই, শুধুমাত্র জান্নাত ছাড়া তার কোনো শেষ ঠিকানা নাই। অর্থাৎ তার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর জিয়ারত করলাম, হজ্জে বাইতুল্লাহ আদায় করলাম, হজ্জে মাবরুর আদায় করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। এবং একজন মুজাহিদ জিহাদ করলে যেমন সওয়াব পায়, আল্লাহর নবী ইরশাদ করলেন, হজ করলে আপনি একজন মুজাহিদের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। হজ করলে নবী ইরশাদ করলেন, আল্লাহর মেহমান তিন প্রকার। কয় প্রকার? ওয়াফাদুল্লাহি সালাসা, আল্লাহর মেহমান কয় প্রকার? তিন প্রকারের মানুষ আল্লাহর মেহমান। এক প্রকার হচ্ছে মুজাহিদ, আল গাজী, যারা জিহাদ করতে যায় ইসলামের জন্য। দুই প্রকার হচ্ছে আল হুজ্জাজ, আল হাজ, আল্লাহর ঘরে মেহমান হাজী সাহেব। তিন প্রকার হচ্ছে আল মুতামির, আর উমরাকারী। এরা তিনজন হচ্ছে আল্লাহর মেহমান, আল্লাহর পদের প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল, এই হজ্জে বাইতুল্লাহ ফরজ করেছেন কে? যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করেছেন। এই সামর্থ্য থেকে আপনি, আমি, আমার মতো বিবেচনা করলে হবে
আমি গতর আরেকবার বলি, এই সামর্থ্য শব্দটাকে আমরা অনেকে কোরআনের বাংলা তর্জমা করি, সামর্থ্য শব্দটাকে আমরা মনের মতো করে ইচ্ছা মতো ব্যাখ্যা করি। আপনি আপনার মতো ব্যাখ্যা করলে হবে না, এই কোরআনের তাফসীরটা আল্লাহর নবী যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির ব্যাখ্যা হচ্ছে একটাই, তোমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, যে সম্পদ তোমার আছে সবগুলা সম্পদের মধ্যে, সবগুলা টাকার মধ্যে পরিবারে খরচ বহন করার সামর্থ্য রেখে বাকি টাকা দিয়ে যদি তোমার পক্ষে আল্লাহর ঘরে যাওয়া সম্ভব হয়, ওটা আদায় করা তোমার উপর নামাজ যেরকম ফরজ, নামাজ তো দিনে 5 বার, ওই হজ্জে বাইতুল্লাহ জীবনে একবার ফরজ করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বললেন ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। সাহাবায়ে কেরাম আছেন, নবী ইরশাদ করলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। একজন দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আম, আফি কুল্লি আম, এই হজ কি প্রতি বছর করতে হবে? হজ কি প্রতি বছর করতে হবে? এই সাহাবীর প্রশ্নের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য একটা সমাধান হয়ে গেল। এই সাহাবীর প্রশ্নের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য একটা সহজ সমাধান হয়ে গেল। নবী একটু রাগান্বিত হয়ে গেলেন, চেহারা মোহরা লাল হয়ে গেল। নবী ইরশাদ করলেন, রাগান্বিত হয়ে বললেন, যে এই মুহূর্তে তুমি এমন প্রশ্ন করেছো, আমি যদি এই মুহূর্তে হ্যাঁ বলে দিই, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি তোমার প্রশ্নের উত্তরে কি বলি, হ্যাঁ বলি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে। চিন্তা করেন, নবী বললেন না, আমি হ্যাঁ বলি নাই, কারণ আমার উম্মতের পক্ষে প্রতি বছর হজ করা সম্ভব। আর এটা দার্শনিক চিন্তা, বৈজ্ঞানিক চিন্তা। 1500 বছর আগে নবী যে চিন্তা করেছেন, যদি প্রতি বছর হজ ফরজ হতো, মক্কার জমিনে কি জায়গা হবে? যারা বলে মক্কার জমিনে গোটা সৌদি আরবের সুযোগ হবে, তাওয়াফের সুযোগ হবে, হজ করার সুযোগ হবে। মিনা আর মুজদালিফা কি পৃথিবীর সব মুসলমানের স্থান দেওয়ার মতো এত জায়গা আছে? নেই। এই নবীজির একটা প্রশ্নের উত্তরে বৈজ্ঞানিক জবাব হয়ে গেল। নবীজির ভবিষ্যতের চিন্তা রাখেন, ভবিষ্যতের জ্ঞান রাখেন, ভবিষ্যতের ইলম রাখেন। তার বড় প্রমাণ হচ্ছে নবীজি হ্যাঁ বলেন নাই, না বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। তাহলে এই হাদিসে পাক দ্বারা প্রমাণ হলো আল্লাহ পাক আমাদের উপরে ফরজখানা করেছেন। অনেকে দেখা যায় কিছুদিন পরে করবো, মেয়ের বিয়ের পরে করবো, ছেলেকে মাস্টার্স পাস করানোর পরে করবো, বিল্ডিংটা করার পরে করবো, ওই কাজের পরে করবো, ওই কাজের পরে করবো, দেখা যায় হঠাৎ মৃত্যু হয়ে যায়, আর হজ করা হয়, এই ফরজ ইবাদতটা করা হয় না। কিয়ামতের ময়দানে জবাবদিহি করার কোনো সুযোগ নেই। আপনি কোনো উসিলা পাবেন না, কোনো জবাব নেই। একটা মাসালা পরিষ্কার করে বলি, এইখানে উত্তর দেওয়ার মতো কোনো উত্তর আমাদের কাছে আল্লাহর দরবারে সেই দিন কোন উত্তর আমি পাবো না, আপনি পাবেন না। এবং নিশ্চুপ থেকে আল্লাহর গজব আযাব ভোগ করা ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সামর্থ্য থাকার পরও আমি হজ করলাম না, এখন কি হবে? তার জন্য হাদিস শরীফ গবেষণা করলে, কোরআন সুন্নাহ রিসার্চ করলে, নবী ইরশাদ করলেন, যে ব্যক্তি হজের তৌফিক হয়েছে হজ করলো না, আমি জানি না, আমার মনে হচ্ছে সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করে নাকি নাসরা হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর কোনো জিম্মাদারি তার উপর নেই। নাউযুবিল্লাহ বলেন। চিন্তা করে কথাটা কত কঠিন। সে কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে কিনা নবীজি সন্দেহ করেছেন, ঠিক কিনা? নবীজি সন্দেহ করেছেন সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করে নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর কোনো জিম্মাদারি তার উপর নাই। কেন? কারণ প্রত্যেক মুসলমানের ইমানের মধ্যে আল্লাহর জিম্মাদারি আছে না নেই? জোরে বলে আছে না নেই? ইমানদার বান্দার ইমানকে রক্ষা করেন কে? ইসলামকে রক্ষা করেন কে? ওই ব্যক্তির ইমান ইসলামের জিম্মাদারি আল্লাহ নেন না, দায়িত্ব নেন না, জিম্মাদারি গ্রহণ করেন না, যার উপর তৌফিক থাকার পরও, সামর্থ্য থাকার পরও
যিনি আদায় করেন না, হজ্জ বাইতুল্লাহ আদায় করেন না, ওনার জিম্মাদারি আল্লাহর কাছ থেকে উঠে যায়, আল্লাহ জিম্মাদারি নেন না। নবীজি সন্দেহ করলেন সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করে নাকি নাসরা হয়ে মৃত্যুবরণ করে, জোরে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের একটু সচেতন হতে হবে মুসলমান হিসেবে, একমাত্র আমি ইমানদার হিসেবে, মুমিন হিসেবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক এই হজ্জে বাইতুল্লাহকে মূল্যায়ন করা, গুরুত্ব দেওয়ার দরকার আমাদের আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এটা আমরা মূল্যায়ন করবো, গুরুত্ব দিব এবং এই হজ্জে বাইতুল্লাহ হবে আপনার আমার জান্নাতের স্পষ্ট একটা গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলি আমিন। এই হজের মধ্যে এমন অন্তর্নিহিত কতগুলো মর্ম আছে জানেন? অন্তর্নিহিত কতগুলো এমন মর্ম শিখতে এখানে আছে। আপনি যখন হেরামের কাপড়টা বললেন একটা ফরজ, 3 ফরজের 1 ফরজ, হেরামের কাপড়টা বললেন, এই সাদা কাপড় সেলাইবিহীন কাপড়টা পরে আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিলেন, পরিবার থেকে বিদায় নিলেন, ছেলে মেয়ে থেকে বিদায় নিলেন, আমি আল্লাহর ঘরে চলে যাচ্ছি, আবার জীবিত ফিরে আসতে পারে কিনা জানি না। এইখানে হেরামের কাপড়টা আমাকে আপনাকে শিক্ষা দেয় কি জানেন? এইভাবে করে আজকে আপনি আপনার দেশ থেকে পরিবার ত্যাগ করে, মায়া মমতা ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে, ছেলের মায়া, মেয়ের মায়া, স্ত্রীর মায়া, মা বাবার মায়া ত্যাগ করে আল্লাহর ঘরে আপনি চলে যাচ্ছেন মৃত্যুবোধের যাত্রী হওয়ার মতো করে। এইখানে একটা শিক্ষা, সেভাবে করে আপনাকেও পরকালের যাত্রী হতে হবে সবাইকে ত্যাগ করে। সুবহানাল্লাহ। পার্থক্য একটাই, ইহরামের কাপড় নিজে পরেছেন, কাফনের কাপড় অন্যজনে পরাবেন। পার্থক্য কয়টা? ইহরামের কাপড়টা নিজে পরেছেন, ইহরামের 2টা কাপড় নিজে পরলেন, কিন্তু কাফনের কাপড় নিজে পরার সুযোগ থাকবে না, অন্যজনে পরাবে। এটাই পার্থক্য। এই ইহরামের কাপড় পরে আপনাকে শিক্ষা দিচ্ছে, এই ইহরামের কাপড় পরে আপনি পরকালীন শিক্ষা নেবেন, আল্লাহর দরবারে যাওয়ার শিক্ষা নেবেন, আল্লাহর কাছে আমাকে হাজির হতে হবে, এই শিক্ষা নেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইহরাম পরে সুন্নাতুল ইহরাম 2 রাকাত নামাজ পড়ে আপনাকে তালবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরাম পড়ার পরে আপনার জবানে পৃথিবীর মধ্যে যত জিকির আছে সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির এই লাব্বাইকটা। সুবহানাল্লাহ। লাব্বাইকটা কি? আল্লাহ আমি হাজির। কিরকম হাজির? আল্লাহ তুমি আমাকে ডাক দিয়েছো, হজে আসার জন্য আমি এসেছি। তুমি আমাকে আহ্বান করেছো, দাওয়াত দিয়েছো, আমি দাওয়াত রিসিভ করে তোমার দাওয়াতে শরীক হয়ে গেলাম, তোমার দাওয়াতে হাজির হয়ে গেলাম, লাব্বাইক বললাম। আপনি একবার লাব্বাইক বলেছেন না? হাদিস শরীফে নবীজি বলেছেন, আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে যত পাথর, যত গাছ, যত নদী নালা, উপরে নিচে তাম সৃষ্টিতে আপনার মুখে সবাই লাব্বাইক করে। ওটা আমি শুনি না, আপনি শোনেন না, কিন্তু নবীজি বলেছেন আপনার জবানে লাব্বাইক বের হচ্ছে কয়বার? একবার। আপনার সাথে হাতে সুর মিলিয়ে, তাল মিলিয়ে, আপনার পাশে যত পাথর আছে, যত গাছগাছালি আছে, ডানে যত গাছগাছালি আছে, যত সৃষ্টি আছে, সবাই আল্লাহর কাছে বলে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, এবং সবাই দোয়া করে আল্লাহরে এই মানুষটার কারণে আমরা আজকে লাব্বাইক করতে পেরেছি, তার হজটা কবুল করে নাও। আল্লাহু আকবার। শুধু গাছগাছালি নদী নালা না, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা সবাই আপনার সুরে তাল মিলিয়ে তারাও লাব্বাইক বলে। তারাও কি বলে? আপনি যখন লাব্বাইক বলেন আল্লাহ তখন অহংকার করে, আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে বলে, দেখো এ আমার ফেরেশতা, দেখো আমার বান্দা তার জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, মা বাবার মায়া ত্যাগ করে, ছেলে মেয়ের মায়া ত্যাগ করে, আমার মহব্বতে ইহরামের কাপড় পরে সবাইকে ত্যাগ করে আমার ঘরে আমার ডাকে সাড়া দিয়েছে। তোমরা দেখো এরা কি আমাকে মানে নাই? বলে মেনেছে। তোমরা সাক্ষী রাখো, আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম, তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এখানে অনেক মর্ম আছে না নেই? অনেক মর্ম আছে। আপনি হজ্জে বাইতুল্লাহ যাবেন, পরে হক রেগে যাবেন, যদি ওখানে আল্লাহ না করুক অনেক সৌভাগ্যবান মানুষ আছে যাদের মৃত্যু হয়ে যায়, আছে না নেই?
আছে না নেই? মৃত্যু হয়ে যায়, ওনাদের দাফন কামন হয়, অনেকের জানাতের মোয়াল্লা দাফন হয়, জানাতের বাকিতে দাফন হয়, কত ভাগ্যবান তারা। কিন্তু বড় কথা হচ্ছে পরের হক যেটা আপনি ভোগ করেছেন, আদায় করেন নাই, কিয়ামতের ময়দানে ওটা আপনাকে জবাবদিহি অবশ্যই করতে হবে। সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। বাঁচতে হলে লেনদেন থাকবে, যথাযথ আমরা চেষ্টা করে যাব লেনদেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আর করে বলি আমিন। আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। ইতিমধ্যে পৃথিবীর হাজার হাজার মানুষ যারা এই বছর হজে বাইতুল্লাহ যাবেন, ইনশাআল্লাহ তারা ইতিমধ্যে রওনা হয়েছেন, অনেকে গিয়েছেন, অনেকে যাচ্ছেন, অনেকে সামনে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন সবার হজ্জ বাইতুল্লাহ কবুল করুক, আমিন। সবাইকে শারীরিক সুস্থ রাখুক, আমিন। সবাইকে সুস্থ শরীরে আল্লাহর ঘরে সেই ফরজ ওয়াজিবগুলা আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওনাদের উসিলায় আল্লাহ আমাদেরকেও কবুল করুক, আমিন। আমাদের সবাইকে খানে কাবায় হাজির হওয়ার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আল্লাহর ঘরে মেহমান হওয়ার জন্য দোয়া করবেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, বারবার চাইবেন। আমরা ফকি জুমার নামাজে খোদা আপনারা বুঝেন, নামাজের পরে মুনাজাতের মধ্যে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা ওয়ারযুকনা হজ্জা বাইতিকাল হারাম। আল্লাহ রে, আমাকে আল্লাহর ঘর হানে কাবার জিয়ারত আমার জন্য নসিবে দাও, আমার রিজিকে দাও, এবং নবীর জিয়ারত করার তৌফিক দাও। আমরা মুনাজাতে বলি, আপনারাও আমিন বলেন। এই মুনাজাত যখন দেখবেন কার জন্য কখন কবুল হয়ে যায় জানে কে? জানে কে? আল্লাহ পাক জানেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে নসিব করুক, আমিন। সবার হায়াতে বরকত দান করুক, আমিন। সবার শারীরিক মানসিক সুস্থ রাখুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত জমায় আপনারা মসজিদের জন্য দান করেছিলেন।